আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচাইতে ভয়াবহ এবং মরণ ফাঁদের মতো বিপজ্জনক কিছু রাস্তায়, যেখানে প্রতিটা পাকে অপেক্ষা করে মৃত্যু। চারপাশে গা ছমছমে নীরবতা, সামনে অস্পষ্ট পথ আর পেছনে মৃত্যুর হাতছানি। এই মৃত্যুর হাতছানির মধ্যে থেকেই প্রতিনিয়ত জীবিকার তাগিদে এসব রাস্তায় বাধ্য হয়ে ছুটে চলতে হয় জীবনযুদ্ধে হার না মানা কিছু মানুষকে, যাদেরকে দেখলে আপনার মনে হবে সৃষ্টিকর্তা আপনাকে কতই না ভালো রেখেছেন। তো চলুন শুরু করা যাক। এ যেন এক মরণ ফাঁদ, যেখানে প্রতি বছর অসংখ্য মানুষ তাদের জীবন হারায়। মাত্র 50 কিলোমিটারের এই রাস্তায় 4650 মিটার উঁচু থেকে সোজা 1200 মিটার খাদে নেমে গেছে এই ভয়াবহ পথ। খাড়া ঢাল, মাত্র 3 মিটারের প্রস্থ, কোনো রেলিং নেই। এ যেন মৃত্যুর হাতছানি। আর বর্ষাকাল, সেটা তো যেন এই মৃত্যুর নৃত্যকে আর উন্মাদ করে তোলে। তখন বৃষ্টির পানি রাস্তার কাদামাটি একেবারে সরিয়ে নিয়ে যায়। তখন এই রাস্তা যেন আরো কঠিন মৃত্যু ফাঁদে পরিণত হয়। নেপালের কারালি হাইওয়ে, এ যেন পৃথিবীর সবচাইতে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটাকে নিয়ে তৈরি করা এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। বর্ষাকালে অথবা যখন বরফ গলে এই রাস্তা কাদায় ঢাকা পড়ে যায় এবং কখনো কখনো পাহাড়ি নদীগুলো ভূমিধসের কারণে তাদের পথ পরিবর্তন করে, তৈরি করে এক আকস্মিক প্রলয়, যা রাস্তার ধারে থাকা খাদে গিয়ে ধাক্কা খেতে থাকে। কারালি হাইওয়ের সরু পথগুলো যেন মৃত্যুর খেলা, যে কোনো মুহূর্তে ভূমিধস হতে পারে। রাস্তার এক পাশে খাড়া খাদ আর অন্য পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়ি দেয়াল, যেন মৃত্যুকে চোখের সামনে থেকেই দেখা যাচ্ছে। সত্যি বলতে এই রাস্তায় যাত্রা করা যেন জীবনের সঙ্গে জুয়া খেলার সমান। এই প্রকৌশল কীর্তি শুধু একটা সেতুই না, এটা যেন ভাসমান এক মৃত্যুর পথ। চীনের শিজিগুয়াং ফ্লোটিং ব্রিজ, যা চীনের জিয়াং নদীর উপর দিয়ে বিস্তৃত। এটার দৈর্ঘ্য প্রায় 400 মিটার। পলিথিনের তৈরি ভাসমান বস্তু পানির উপর টলমল করতে থাকে। সাহসী চালকরা যখন এটার উপর দিয়ে যায়, তখন তারা উষ্ণমণ্ডলীয় প্রাকৃতিক দৃশ্য দেখতে পায়। কিন্তু মনে রাখতে হবে, একটা সামান্য ভুলও আপনাকে মৃত্যুকে আলিঙ্গন করাতে পারে। আর সবচাইতে ভয়াবহ সতর্কতা হলো, আপনার গাড়ির গতি সবসময় 20 কিলোমিটার প্রতি ঘন্টার নিচেই রাখতে হবে, তা না হলে টলমলে পানি আপনাকে গিলে ফেলতে প্রস্তুত। এখন কথা বলা যাক জাপানের আল্পস সম্পর্কে। এখানকার রাস্তা যেন এক অলৌকিক দুঃস্বপ্নের মতো। বরফের 15 থেকে 20 মিটার উঁচু দেয়ালের মাঝ দিয়ে এই তাতমা স্নো করিডোর, এটাকে বলা হয় জাপানের ছাদ, যেন আকাশের কাছাকাছি পৌঁছে যাওয়ার এক রাস্তা।
কিন্তু এই পথের বিপদের মধ্যেই যে সাহস আছে, সেটাই মানুষকে আবারও বারবার এখানে ফিরিয়ে আনে। কানাডার তিব্বত কোনো আইস রোড, এক অদ্ভুত দৃশ্য। এক বিশাল জাপানি ট্যাঙ্কার স্বচ্ছ নীল বরফের উপর দিয়ে চলছে। ৬০০ কিলোমিটার দীর্ঘ এই বরফের রাজ্যে গাড়ি চালানো যেন টিকে থাকার জন্য এক চূড়ান্ত লড়াই। প্রতি শীতে ৯০,০০০ টন পণ্যবাহী ট্রাককে এই বরফের উপর দিয়ে পার হতে হয়। তবে শীতকালীন ঝড় আর তীব্র তুষারপাত চালকদের জীবনকে বিপদের মুখে ফেলে দেয়। ভুল একটাই হতে পারে, এবং সেই ভুলই আপনার জীবনের শেষ ভুল। পাকিস্তানের ফেরি মিডোস রোড, নামটা শুনে যতটাই মনোরম মনে হোক না কেন, বাস্তবতা ঠিক ততটাই ভয়ঙ্কর। ১০ মাইল দীর্ঘ এই বিপজ্জনক রাস্তা যেন মৃত্যুর এক দীর্ঘ ১০ মাইল পথ। সরু বাঁক, ৮,০০০ ফুট উচ্চতা এবং কোনো রেলিং নেই। এখানে শুধুমাত্র সাহস না, বেঁচে থাকার জন্য প্রয়োজন অতিমানবীয় দক্ষতা। একটু অসতর্কতা আর আপনার গাড়ি সোজা খাদে। কারাকোরাম হাইওয়ে থেকে শুরু করে তাতোগ্রামে গিয়ে শেষ হয় এই রাস্তা। তবে শেষের কয়েক মাইল পায়ে হেঁটেই পার হতে হয়, কারণ এখানে পথ এতটাই সরু যে আর কোনো গাড়ি সেখানে যেতে পারে না। এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে অসীম গভীরতা।